বর্তমান যে পরিস্থিতি যে কাপ্তাই বাঁধের যে স্পিলওয়ে সেটা আজকে খুলে দেওয়ার কথা, তার টাইমটা ছিল 11টায়। তো সেটা হয়তো কিছুক্ষণ পরে খুলে দেওয়া হবে সেটা বলা যায়, কারণ ইতিমধ্যে দেখেছি আমি জেলা প্রশাসক তিনি এসেছেন, নাজমা আশরাফ তিনি এসে দেখেছেন। আমরা সম্ভবত শুনতে পাচ্ছি, একটা সামনে শুনতে পাচ্ছি, সম্ভবত খুলেও দেয়া হচ্ছে এই ধরনের একটা আমরা ইঙ্গিত পাচ্ছি। তো এটার এই পানিটা বাড়ার কারণটা হলো বিগত সময়ে আমরা যদি বলি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে পানি উঠানামার যে তালিকাটা সেটা হচ্ছে যে জুলাই মাসে সাধারণত 85 থেকে 86 ফুট পানি থাকে, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইবারে 105 ফুট হয়ে গেছে ইতিমধ্যে, অর্থাৎ সামনে যেহেতু আরো বৃষ্টি আছে যার কারণে সেই বৃষ্টি হলে পরে এই নদের যে পানির চাপটা আরো বাড়বে। যদি বাড়ে সেক্ষেত্রে পানির যে প্রবাহটা হয়তো আরো বাড়লে পরে সেক্ষেত্রে কাপ্তাই তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে, বসতিগুলো আছে, সেগুলো ঝুঁকি তৈরি হবে, অর্থাৎ সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা থাকবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি গেট খুলে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আরো বাকি যে 15টি গেট সেগুলো খুলে দেওয়া হবে। প্রত্যেকটি গেটের যে খুলে দেওয়া হয়েছে, তো এর মাধ্যমে আসলে প্রতি সেকেন্ডে পানি হ্রদ থেকে নিষ্কাশিত হবে। সেটা হচ্ছে যে প্রায় 2.5 লক্ষ লিটার সেটা প্রসারিত হবে। আমি কিন্তু একটু দেখাই যে আসলে এটা খুব একটা যে বিষয়টা হচ্ছে যে পানির যে ছাড়ার যে দৃশ্যটা, আসলে আমি যদি বলি যে এখানে দেখার জন্য এখানকার স্থানীয় প্রশাসনের মানুষ এখানে এসেছেন, জেলা প্রশাসক, জেলা অন্যান্য যে সমস্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর তারাও এখানে এসেছেন। আমি যদি বলি যে এর মাধ্যমে হয়তো পানির চাপ কিছুটা কমবে, তবে যে পানি যে একেবারেই কমে যাবে বা রিস্ক কমবে সেটা না, কারণ পানির ফ্লোটা ডেলি 1 ফুট থেকে পানি বাড়তেছে। পানি বাড়ার কারণে যে রিস্কটা তৈরি হয়েছে, এই আমি যদি দেখাই যে এই যে বর্তমান পরিস্থিতি যে পানির যে ইতিমধ্যে 2-3টা আমরা দেখতে পাচ্ছি অলরেডি খুলে দেওয়া হয়েছে। তো এটা যদি পানি প্রবাহটা যদি না কমে, অর্থাৎ যদি আরো বাড়ে, সেক্ষেত্রে আরো কিন্তু পানি যে 16টি গেটের যে আরো সেগুলো বাড়ানো হবে। যদি বাড়ানো হলে পরে একটা বিশেষ রিস্ক থাকে যে নিচের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ কাপ্তাইয়ের বাঁধের নিচের যে রাঙ্গুনিয়া, রাউজান, সেগুলো আবার চলে যাওয়ার প্রবণতা দেখা দেয়, যার কারণে বেশিও ছেড়ে দেওয়া সম্ভব হয় না পানিগুলো। তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যে মূলত কাপ্তাই বাঁধের চাপ কমানোর জন্য যে প্রসেসটা সেটা করা হচ্ছে, কারণ পানির যে চাপটা, অর্থাৎ উজান থেকে ভারতের মিজোরাম, ত্রিপুরা এবং পাশাপাশি যে স্থানীয় যে বৃষ্টিপাতের যে ফ্লোটা বাড়ার কারণে মূলত কাপ্তাই বাঁধের পানির চাপটা বাড়ে। এর কারণেই মূলত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এখন যদি পানি ছেড়ে দেওয়া না হয়, সেক্ষেত্রে এখানে চাপটা আরো বাড়বে।